আমার মুসলমান ভাইয়েরা, এই নবী রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী এত পরিশ্রম করে, এত মেহনত করে আপনার আমার ঘরের ভিতরে ইসলাম নামক এই বৃক্ষটাকে পৌঁছিয়ে দিয়েছে। সেই গুনাহগার উম্মতের আমলনামা যখন বৃহস্পতিবারে নবীর সামনে পেশ করা হয়, আল্লাহর নবী বড় কষ্ট পায়, কান্দে কান্দে। আল্লাহর নবী কান্দে, তোদের জন্য না আমি পেটে পাথর মারলাম, দান শহীদ করলাম, বাবার দেশ ত্যাগ করে অন্য দেশে গেলাম, এই জন্য 9 নম্বর হলো। 8 নম্বরে হিজানুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কবরিহি, গুনাহগার আল্লাহর নবীকে রওজা পাকের ভিতরে শোয়াইয়া শোয়াইয়া কষ্ট দেয়। 9 নম্বর ইশহাদুল আরদি ওয়াস সামা, যেখানে গুনাহ করবেন, যেই জমিনে দাঁড়াইয়া শুইয়া বৈশা গুনাহ আমি আর আপনি করব, ওই জমিনটা আমার আপনার বিরুদ্ধে কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। 10 নম্বর আমার ভাইয়েরা, খিয়ানাতুহু লিজামিল খালায়েক, যারা পাপিষ্ঠ গুনাহগার, গুনার কারণে পুরো পৃথিবীর শুধু মানুষ কষ্ট পায় না, গরু ছাগল পর্যন্ত কষ্ট পায় আমার ভাইয়েরা। কালি আন্নাল মাতারাইয়া কিল্লু বিজুনুব, কারণ অনাবৃষ্টি এবং অতিবৃষ্টি, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, টর্নেডো, দুনিয়াব্যাপী যুদ্ধের দামামা, এগুলা আল্লাহর বান্দা বান্দীদের গুনার কারণে হয়ে থাকে। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ বলে জলের স্থলে যত সমস্যা দেখবা, এগুলা তোমাদের গুনার কামাই, হাতের কামাই। আল্লাহ বলে ওয়াইয়াফু আন কাসীর, বান্দা বান্দি অনেক গুনাহ তো আমি আল্লাহ মাফ করে দিই। যদি মাফ না করতাম, এই দুনিয়াটা 10টা মিনিটের জন্য টিকতো না, এই দুনিয়াটা বরবাদ হয়ে যেত। খুজবে লুৎফি কিয়া ইলাহি মাল্লাহু জাদুন কলিল, মুফলিসুম বিসদিকিয়াতি ইনদা বাবিকা ইয়া জালিল, যামবুহু যামবুন আযীমুন ফাগফিরিজ যামবাল আযীম, ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন জলিল, ক্বালা ইয়া রাব্বি যুনুবি মিসলা রামালিন লা তুআদ, ফাফু আন্নি কুল্লা যামবিন ফাসফাহিস সাফহাল জামিল, হাবলানা মুলকান কাবীরান নাজ্জিনা মিম্মা নাখাফ, রব্বানা ইযা আনতা কাযী ওয়াল মুনাদি জাবরাইল, রব্বানা ইযা আনতা কাযী ওয়াল মুনাদি জিবরাইল, আফিনি আন কুল্লি দাইন ওয়াকযি আন্নি হাজাতি, ইন্নালি কলবান সাকিমান আনতা মাইয়াশফিল আলিল, আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ আইনা ইয়া সিদ্দিক আসিন তুব ইলাল মাওজাল জালিল। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবীর গুনাহ নাই, প্রতিদিন 100 বার তওবা করে, প্রতিদিন 70 বার তওবা করে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্নাল জান্নাতা তুশতাকু লিআবি বকর, আল্লাহর 8টা জান্নাত আবু বকরকে পাওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে রাখছে, আবেদন করে রাখছে, আল্লাহ আবু বকরকে আমাকে দিবা, আবু বকরকে আমাকে দিবা। এই আবু বকর প্রত্যেক দিন রাতে আল্লাহর দরবারে এই কবিতাগুলিকে দেখে দেখান্ত, খুজবে লুৎফি কিয়া ইলাহি মাল্লাহু জাদুন কলিল, মুফলিসুম বিসদিকিয়াতি ইনদা বাবিকা ইয়া জালিল, যামবুহু যামবুন আযীমুন ফাগফিরিজ যামবাল আযীম, ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন জলিল। ও আল্লাহ রাব্বুল আলামিন, আমি হলাম নিকৃষ্ট একটা মানুষ, আমার মতো অপরাধী আর কেউ নেই, আমার মতো পাপী তাপী কেউ নেই। আমার গুনাহ হলো সমুদ্রের চাইতে বেশি, আমার গুনাহ মরুভূমির বালুর চাইতে বেশি। ফাগফিরিজ যামবাল আযীম, দয়া করে আল্লাহ আমার গুনাহগুলি তুমি মাফ করে দাও। যেই আবু বকরের ব্যাপারে হযরতে ওমর বলে, আবু বকর এক
রাতের আমল আমাকে দিয়ে দাও, আমি তোমাকে পুরো জীবনের আমল দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এক রাতের আমল আমাকে দিয়ে দাও, সেটা হলো হিজরতের রাতের আমল। আবু বকর রিস্ক নিয়া আল্লাহর নবীকে বহন করছে, পাক সাপে দংশন করেছে, নবীকে ঘুম থেকে জাগ্রত করে নাই। চোখের পানি পড়ে আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল, আল্লাহর নবীর ঘুম ভাঙবে নাই। কেমন আবু বকর? ওমর বলে এক রাতের আমল দিয়ে দাও, পুরা জীবনের আমল তোমাকে দিয়ে দিলাম। এই আবু বকর গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে প্রতিনিয়ত কান্নাকাটি করতেন। যত বড় আল্লাহর ওলি, বুজুর্গ আলেম, বুজুর্গ মানুষ, বুজুর্গ সাহাবী, বুজুর্গ তাবি, ফকি, মুজতাহিদ, তারা প্রতিনিয়ত আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন। আর আমি আর তুমি আলেম হইয়া ফেসবুকে আরেক আলেমের বিরুদ্ধে লেখি, আরেক আলেমের গীবত যে করি, আরেক আলেমের নিন্দা যে করি, এটা কোন শরীয়তে আমাকে তোমাকে জায়েজ দিয়েছে? আওয়াজ দিয়ে বলেন না ঠিক না বেটি? কোন শরীয়তে এটাকে জায়েজ দিবে না, এটাকে বৈধ দিবে না, এটাকে হালাল দিবে না। কিভাবে গুনাহ কামাই করো? মোবাইলের কারণে এখন গুনাহ হইতেছে কোটি 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 কোটি, ট্রিলিয়ন ট্রিলিয়ন, বিলিয়ন বিলিয়ন গুনাহ শুধু মোবাইলের কারণে হইতেছে। আল্লাহর বান্দা বান্দি যেটাকে গুনাহই মনে করে না। এই জন্য আমার ভাইয়েরা, ইল্লা মান তাব, যারা গুনার পরে তাওবা করবে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, এবং নেক আমল করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাদের গুনাহগুলিকে নেক দ্বারায় পরিবর্তন করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা খাঁটি তাওবা করতে হবে, যে লজ্জিত হব আর গুনাহ ছেড়ে দিব, ভবিষ্যতে আর গুনাহ করব না। আল্লাহ আমাকে আপনাকে প্রতিনিয়ত অন্তত কয়েকবার তাওবা করার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া